তাদের সন্তান হয়ে যেতে পারে যে বাবা মহাদেবের পরে 10 মাস 10 দিন পরে
হয়েছে সন্তান, সেই সন্তানের নামকরণ করার হেতু এই গণকের বাড়িতে আগমন করছে। দেখো দেখো আমার মাঝিরা বলে এই খোঁজরি মায়াটা ছেলে হবে। দেখো চাঁদের সূর্যে বলি যে আমার ছেলে মলিক নাই, বাঁধে ঘাটে নলকূপে কুয়াশালে শুনতে পারলে হলো মাঝিরা বলতে এই খোঁজরি মায়াটা ছেলে হবে। দেখো যত পাড়ার লোকে দেখো, যত কুলির লোকে দেখো, যত বেলা টাইরের লোকে দেখো, চোখলে ভেলাতে লাগাই লাগাই দেখো চাঁদের সূর্যে মলি আমার ভেলা মলিক নাই। এ বাবা ছেলে ভাসু বলি দাও আমার বাবুটা করে ঘিরে দাও, ভাই ভরা চোখ আমার সবসময় খোলা গেছে, একটু কাপড়ে শক্ত করে করতে হয়। আই বাবা আমার কান্দিস না বাবা আমার, বহুত পয়সা করে দিতে পারেছি বাবা আমার। আইটুকু দুধু খাইলে বাবা আমার, আইটুকু দুধু খাইলে। এ মা আজ আমার বাবুটা তোমার কাঁদছে গো, ও গাড়ি নতুন লাগে গেল না, হাড়ি লেগে গেল গো। না বাবা কান্দিস না বাবা আমার, কান্দিস না, চুপ থাক, চুপ থাক বাবা আমার, চুপ থাক। एक बाल्टी जला दे मुझा धुआ बचा, हो तारा नवासे किसी मोदर मारे आसा। एक बाल्टी जला दे मुझा धुआ बचा, जब पर चला गो, जब पर चला गो, आवाज़ बाबुर बोले ऐसा गो। বাবুর বাবা না কবে জাদু ও জাদু রে, তোর লাইগায় আয়না দিন সুন্দরী এক বধূ। কাঁদিস না রে কাঁদিস না, এত কবে কিনে দিবা। কাঁদিস না রে কাঁদিস না, এত কবে কিনে দিবা। যে মমতা ফুটে গেল মতর কিনে দিব। আমরা বনকের বাড়িতে পৌঁছে গেছি। দেখি একবার বনক মহাশয়কে দেখে দেখি। বলি বনক মহাশয়, আপনি কি বাড়িতে আছে? বাবা বলছিল জীবনটাই এরপর শান্তি নাই দাদা, হে জীবনটাই এরপর শান্তি নাই। এই যে তোদের এই ভগবান সিং আলী আস্তে আস্তে আরো হড় রজ্জ রজ্জ ঘট হয়ে ঢুকে গেলি বাবা। কে বাবা তোমরা কিবা হেতু গণকের বাড়িতে করেছ আগমন? গণক মশাই, আমি হলাম মার্কেন্ডেয় ঋষি এবং আমার সহধর্মিনী সুতপা। আমরা বহু তপস্যা করে দেবাদিদেব বাবা মহাদেবের পরে পেয়েছি সন্তান, আর এই সন্তানের নামকরণ করার হেতু আপনার বাড়িতে করেছি আগমন। ভালো করেছ। কই দেখি তোমাদের সন্তান এই নাম গণক মহাশয়। সন্তানের জন্ম নক্ষত্র, এর নাম হবে মারকণ্ড এবং এ হবে খুব জ্ঞানী গুণী। এর মধ্যে আমি লক্ষণ দেখতে পাচ্ছি, এর মধ্যে আমি লক্ষণ দেখতে পাচ্ছি। আপনি কি লক্ষণ দেখছেন গণক মহাশয়? আপনি কি লক্ষণ দেখছেন? আমি যে লক্ষণ দেখতে পাচ্ছি তা হলো, আমি যে লক্ষণ দেখতে পাচ্ছি তা হলো এই সন্তানের আয়ু মাত্র 16 দিন। বহু তপস্যা করে 10 মাস 10 দিন
গান বাড়ি করে যাচ্ছে বাবা, যদি ছেড়ে চলেই যাবি তবে তুই কেন এই মহাগিরির কোলে জন্ম নিলি বাবা, তবে তুই কেন তোমাদের দুঃখ আমি বলিব
আছে পিতা আপনারা গ্রাম রক্ষণ করিব পালন না করিব লঙ্ঘন আমরা খনি করিব আছে নিত্য গীতের আয়োজন তাই সমস্ত নর্তকীগণ আশ্রমে কৈলাস শিখরে
নিজ আলোয় করো ভ্রমণ। আমি আর পার্বতী এখন করিব কথক কথন। দর্শক মন্ডলী ওদিকে মার্কেন্ডেয় ঋষি ও তার সহধর্মিনী সুতপা তাদের সন্তানের জন্য ব্রহ্মদেবের কাছ থেকে 16 বৎসরের আয়ু পেয়েছিল। তামাসের পর মাস, বৎসরের পর বৎসর পেরিয়ে 16 বৎসরে পরিপূর্ণ হয়ে যায় এবং ব্রহ্মদেবের কথা মতো তারা তাদের সন্তানকে নিয়ে আসছেন হর পার্বতীর কাছে। আমরা কৈলাসে পৌঁছে গেছি সুতপা। ওই তো দূরে দেখা যাচ্ছে মাতা পার্বতী দাঁড়িয়ে আছে। তার আমরা বিলম্ব করবো না সুতপা, আমরা যেন মাতা পার্বতীর কাছে যাই। আরে ভগবান বলো তোমাদের কিরকম প্রয়োজন, কেন করেছে কৈলাসে আগমন? আমরা বহু তপস্যা করে বাবা মহাদেবের পরে পেয়েছে সন্তান। আরে সন্তানের আয়ু ছিল 16 বৎসর তাই পরিপূর্ণ। তাই সন্তান ছেড়ে আমাদের কখন চলে যাবে মা তা আমরা জানি না। তাই সন্তান কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না বাবু। তাই সন্তানকে সমর্পণ করলাম তোমার চরণে। তুমি রক্ষা করো মা সন্তানে, তুমি রক্ষা করো মা সন্তানে, তুমি রক্ষা করো সন্তানে।
জপ করতে থাকে। আর ওদিকে চিত্রগুপ্ত থেকে আমরা খবর পাই যে সন্তানের 16 বছর পরিপূর্ণ। তাই আমরা তার কালকে পাঠালেন এই সন্তানকে জবাবে নিয়ে যাওয়ার জন্য।
আমায় অন্তিম সময় দিও দর্শন ঠাকুর এবং তুমি আমায় রক্ষা করো আর শয়তান বেঈমান কুলাঙ্গার শোনো তোর 16 বছর হইতে পুরো কাজল বেদনা ঘাত করতে শেষ করবে জীবন সমান করিব ওদিকে ভক্তের জ্বালা সহ্য করতে না পেরে আজ আমাদের বাবা মহাদেব স্বয়ং মহাকাল হয়ে প্রকট হয়েছে। আর এদিকে ভক্তকে বলছে, হে ভক্ত তুমি অন্ধ, যাও ভক্ত তুমি নিজ আসনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো। আজকে কালকে বলছে, ওরে কাল কেন করে ভক্ত কেন করে ভক্ত মহাদেব তুমি জানো যে সন্তানের 16 বছর হইতে পুরো তাকে ঘাত করতে শেষ করবে জীবন করিব কম, কিন্তু না না ওরে পারে না। এই সন্তানের হবে যদি ভাই আমার মরে আমাকে রক্ষা করবো কাল রূপ ধরে এই মহাকাল Thank you.
মহাদেব, ওকে দেবাদিদেব মহাদেব, তুমি এবারের মতো কালকে ক্ষমা করে দাও। তুমি যদি কালকে ক্ষমা না করো, কে করবে জামালের সমস্ত কাজ? তাই এবারের মতো কালকে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে নারায়ণ, ঠিক আছে নারায়ণ, তোমার কথায় শিরোধার্য। আজ তোমার কথা মতো আমি কালকে করিলাম ক্ষমা। কিন্তু ওরে কাল মনে রাখো, আজ তুমি কোনদিন কোন ভক্তকে করবে না জ্বালাতন, কোন ভক্তকে করবে না নির্যাতন, না যদি দ্বিতীয়বার আর তোমায় ক্ষমা করব না। ওগতে বাজিদেব মহাদেব, ওগতে বাজিদেব মহাদেব, আমি জানতাম না যে তোমার মহামৃত্যুঞ্জয় মন্ত্রে আছে তো শক্তি। এবং আজ থেকে সভা মাঝে সকলের কাছে অঙ্গীকার করিলাম যে আজ থেকে কোনদিন কোন ভক্তকে করিব না জ্বালাতন, কোন ভক্তকে করিব না নির্যাতন। তাহাকে এবারের মতো ক্ষমা করে দাও। তথাস্তু, তথাস্তু। তোমাকে এবারের মতো করিলাম ক্ষমা। তাহলে কাল তুমি মনের আনন্দে জমালয়ে ফিরে যাও। তাদেরকে ভক্তকে বলছি, হে ভক্ত এসো, এসো ভক্ত, তুমি মহান, সত্যি তুমি মহান। তোমার হাতে রচিত হবে পৃথিবীর মহাকাব্য মার্কণ্ড পুরাণ। আর শোনো ভক্ত, ব্রহ্মদেবের আয়ু আছে 1600 বৎসর, ব্রহ্মদেবের আয়ু আছে 1600 বৎসর। আজ থেকে তোমার আয়ু হলো 16,000 বৎসর। যাও ভক্ত, তুমি তোমার পিতা মাতার কাছে যাও। প্রণাম তব চরণে পিতা, প্রণাম তব চরণে মাতা। ওগো মাতা, আমি বহু জ্বালা যন্ত্রণা সহ্য করে, বহু বেদনাঘাত সহ্য করে ও দেবাদিদেব বাবা মহাদেবের পরে আমার এই হয়েছে দীর্ঘায়ুমান, আর আমার কিচ্ছু হবে না, আর তোমাদেরও আর কাঁদতে হবে না। তাই চলো মাগো, আমরা সকল